যে কোনো ধরনের নিউরোপ্যাথিক পেইন যা আমাদের শরীরের যে কোনো জায়গায় হতে পারে এবং কোনো ধরনের আঘাত পাওয়া ছাড়াই শরীরের কোনো স্থানে যদি আপনার কন্টিনিউয়াসলি পেইন হয় এবং এই পেইন যদি আস্তে আস্তে শরীরের বিভিন্ন জায়গায় সারাউন্ডিং জায়গাগুলোতে ছড়িয়ে পড়ে, তখন বুঝবেন এগুলোকে নিউরোপ্যাথিক পেইন হয়েছে আপনার। এবং এই ধরনের নিউরোপ্যাথিক পেইন কন্ট্রোল করার জন্য ডক্টররা যেই মেডিসিনটি অ্যাজ এ সাপ্লিমেন্ট হিসেবে প্রেসক্রিপশন করেন তা হচ্ছে নিউরোবি। নিউরোবিতে ভিটামিন B1, B6 এবং B12 রয়েছে, যেখানে ভিটামিন B1 এর পরিমাণ হচ্ছে 100 mg একটি ট্যাবলেটে এবং ভিটামিন B6 এর পরিমাণ রয়েছে 200 mg এবং ভিটামিন B12 এর পরিমাণ হচ্ছে 200 মাইক্রোগ্রাম। নিউরোবি একটি কন্টেনারে আপনারা পাবেন যেখানে 30টি ট্যাবলেট থাকবে। নিউরোবির কালার হচ্ছে ইয়েলো কালার এবং এখানে সিলিকা জেল থাকে। সিলিকা জেল মূলত ট্যাবলেটের কোয়ালিটি ভালো রাখে। নিউরোবি স্কয়ার ফার্মাসিউটিক্যালসের একটি প্রোডাক্ট, যার প্রতিটি ট্যাবলেটের মূল্য হচ্ছে 10 টাকা করে, অর্থাৎ একটি কন্টেনারের মূল্য তাহলে 300 টাকা। নিউরোবি যে কোনো ধরনের নিউরোপ্যাথিক পেইন যা ডায়াবেটিসের কারণে হতে পারে, যে কোনো ধরনের আঘাত লাগা, অ্যাক্সিডেন্ট, সার্জারি, লাইফস্টাইল, এই ধরনের কারণে আপনার বডিতে যদি কোনো ধরনের নিউরোপ্যাথিক পেইন অর্থাৎ বডির কোনো স্থানে নিউরন যদি নষ্ট হয়, তাহলে সেই জায়গা থেকে যে পেইন অনুভূত হবে এই পেইনগুলো নিউরোবি কন্ট্রোল করে। এই ধরনের পেইনগুলো যেমন বাম পা থেকে শুরু হয়, আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে, অনেকের ক্ষেত্রে মাজার থেকে শুরু হয়ে নিচের দিকে যেতে থাকে, অনেকের ক্ষেত্রে ঘাট থেকে শুরু হয়, অনেকের ক্ষেত্রে মেরুদণ্ড বরাবর প্রবলেম হয়, অনেকের ক্ষেত্রে বডির আঙ্গুলগুলো যে কোনো সার্টেন আঙ্গুল এবং আস্তে আস্তে পুরো হাত অথবা পুরো পাতে এই ধরনের প্রবলেম হয়। ঝিঝির মতো একটি অনুভূত হয়, কোনো ধরনের অনুভূতি ওই নির্দিষ্ট স্থানে পায় না, মনে হয় যে পা ঝিঝিতে ধরেছে। এই সকল ক্ষেত্রেই মূলত নিউরোবি ইন্ডিকেটেড। আমাদের শরীরে প্রচুর পরিমাণে নিউরন রয়েছে। সমস্ত বডিতে যত ধরনের কোষ, মাংস, হাড়, চামড়া যা রয়েছে তার সাথে সাথেই কিন্তু প্রচুর পরিমাণে নিউরন রয়েছে। নিউরনের কাজ হচ্ছে বডির জন্য সিগন্যাল এক জায়গা থেকে আরেক জায়গাতে ট্রান্সফার করা, যে কোনো ধরনের মেসেজ বডির এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করে। বয়সের কারণে অথবা ডায়াবেটিসের কারণে, কোনো আঘাত, লাইফস্টাইল, যে কোনো কারণে আপনার বডির কোনো নির্দিষ্ট স্থানে নিউরনগুলো যদি নষ্ট হয়ে যায়, তখন ওই নিউরন থেকে প্রচুর পরিমাণে পেইন রিলিজ হয় এবং এগুলোকে মূলত নিউরোপ্যাথিক পেইন বলে। এক্ষেত্রে নিউরোবি যে কাজটি করে, নিউরোবিতে 3টি উপাদান রয়েছে। ভিটামিন B1 এর কাজ হচ্ছে আপনি যত ধরনের খাবার খাচ্ছেন, যেমন কার্বোহাইড্রেট, ফ্যাট বা প্রোটিন, এই খাবারগুলোকে এনার্জিতে কনভার্ট করে। ভিটামিন B6 এর প্রধান কাজ হচ্ছে নিউরোট্রান্সমিটার তৈরি করা। নিউরোট্রান্সমিটার হচ্ছে এক ধরনের কেমিক্যাল, যে কেমিক্যালগুলো এক নিউরন থেকে আরেক নিউরনে যায় সিগন্যাল নিয়ে, অর্থাৎ মেসেজগুলোকে আপনার ট্রান্সফার করবে। আপনার যত বেশি নিউরোট্রান্সমিটার রিলিজ হবে তত বেশি সুন্দর আপনার সিগন্যাল ট্রান্সফার হবে এবং নিউরনের হেলথ ভালো থাকবে। পাশাপাশি ভিটামিন B12 মূলত নিউরনকে তৈরি করে, নিউরনের বাইরের লেয়ারটাকে তৈরি করে এবং এভাবেই যেই ক্ষতিগ্রস্ত নিউরনগুলো ছিল যার কারণে নিউরোপ্যাথিক পেইন আপনি অনুভূত করতেন, সেই নিউরনগুলোকে আবার আস্তে আস্তে রিজেনারেট বা পুনরায় তৈরি করে নিউরোবি। নিউরোবি বাচ্চাদের জন্য ইন্ডিকেটেড না। 1 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য নিউরোবি নয়। 12 বছর থেকে যে কোনো বয়সী অ্যাডাল্ট পারসনের জন্য নিউরোবি ইন্ডিকেটেড এবং এক্ষেত্রে জেনারেল ডোজ হচ্ছে দিনে 1 থেকে 3টি ট্যাবলেট গ্রহণ করবে এবং কমপক্ষে 3 মাসের জন্য গ্রহণ করতে হবে। নিউরোবি একটি সাপ্লিমেন্ট জাতীয় ভিটামিন ড্রাগ, তাই এটি একদিনে আপনি কোনো ধরনের রেজাল্ট পাবেন না। নিউরোবি আপনার নিউরনকে পুনরায় তৈরি করবে এবং এটি একটি কঠিন কাজ এবং সময় সাপেক্ষ কাজ এবং এই কাজটি করতে কমপক্ষে 3 মাস সময় লাগে। এই কারণে ডক্টররা নিউরোবি প্রেসক্রিপশন করে কমপক্ষে 3 মাস, অনেকের ক্ষেত্রে 6 মাস, অনেকের ক্ষেত্রে 1 বছর, অনেকের ক্ষেত্রে লিখে চলবে। নিউরোবি আপনার যদি প্রচুর ব্যথা অনুভব হয়, তাহলে নিউরোবি খাওয়ার পাশাপাশি আপনাকে কোনো ধরনের নিউরনের পেইন কন্ট্রোল করার কোনো মেডিসিন, যেমন প্রিগাবালিন বা মিগালিন জাতীয় কোনো মেডিসিন গ্রহণ করতে হবে। নিউরোবি যেহেতু একটি সাপ্লিমেন্ট জাতীয় ভিটামিন মেডিসিন, তাই এর কোনো ধরনের সাইড ইফেক্ট জেনারেলি শো করে না। তবে কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে হাইপার অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যাটা বাড়ায়, তাদের ক্ষেত্রে অবশ্যই অ্যান্টি আলসারেন্ট যেমন সার্জেল ম্যাক্স প্রো এই ধরনের কোনো মেডিসিন গ্রহণ করতে হবে নিউরোবি খাওয়ার পূর্বে। এছাড়াও নিউরোবি যদি খাওয়ার পরে গ্রহণ করা হয় তাহলেও হাইপার অ্যাসিডিটির প্রবলেমটা কিন্তু কম হয়।
নিউরোবি বাচ্চাদের জন্য নয়, এছাড়া যে কোনো বয়সী মানুষের জন্য নিউরোবি, যে কোনো ধরনের পেশেন্টের জন্যই নিউরোবি সম্পূর্ণভাবে সেফ। হতে পারে সে কিডনির পেশেন্ট অথবা লিভারের পেশেন্ট অথবা কার্ডিয়াক পেশেন্ট বা ডায়াবেটিসের পেশেন্ট, তাদের ক্ষেত্রে নিউরোবি সম্পূর্ণভাবে সেফ। প্রেগনেন্ট ওমেন বা ল্যাকটেটিং যারা বাচ্চাকে দুধ পান করান তাদের ক্ষেত্রে নিউরোবি দেওয়া যাবে, তবে সেক্ষেত্রে তারা সর্বোচ্চ দিনে একটি করে ট্যাবলেট গ্রহণ করতে পারবে। নিউরোবি অনেক সময় যে সকল রোগীর পার্কিনসন ডিজিজ রয়েছে অর্থাৎ শরীর কাঁপুনি রোগ রয়েছে, এই সকল রোগীরা কিন্তু লিবোডোপা জাতীয় মেডিসিন যেমন কোডোপা, পার্কিডোপা, পার্কিনর এই ধরনের মেডিসিন গ্রহণ করেন এবং নিউরোবি গ্রহণ করা এক্ষেত্রে যাবে না ওই সকল মেডিসিনের সাথে, তাহলে ওই সকল মেডিসিনের সাথে নিউরোবি ইন্টারেকশন বা ক্ষতিকর বিক্রিয়া করবে। তাই নিউরোবি গ্রহণ করলে অবশ্যই লিবোডোপা জাতীয় মেডিসিন বন্ধ করতে হবে অথবা সেক্ষেত্রে নিউরোবি গ্রহণ করা যাবে না। বন্ধুরা, এ ছিল নিউরোবি এর ওভারঅল মেডিসিন রিভিউ। অবশ্যই মেডিসিনটি ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী গ্রহণ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।